ও কারো ভাগ্যের কথা তো যায় না বলা, কারো ভাগ্যের কথা তো যায় না বলা। ওই কারো কথা ডুবে যাবে বেলা, ভাগ্যের কথা তো যায় না বলা। বলি করবা কখন ডুবে যাবে বেলা, কারো ভাগ্যের কথা বলা যায় না। কখন করবা ডুবে যাইব বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা। ও কারবা কথা ডুবে যাবে বেলা, একবার দাও ভক্ত স্মরণ ধরি। দেখুন না, আজ আমাদের কত ভাগ্য ভালো, দূর দূরান্ত হইতে এসেছে এই জায়গায় ছুটে একমাত্র ভক্ত সঙ্গ করব, গৌরহরির ভালোবাসার মানুষগুলোর সঙ্গ পাবো, কৃষ্ণ অনুরাগী ভক্তের সঙ্গ পাবো। এমন ভাগ্য তো জীবনে নাও আসতে পারে, এমন সময় আমাদের জীবনে নাও আসতে পারে, কারণ কার যে কখন প্রাণ কাকে ফাঁকি দিয়ে চলে যায় কি মা বলা যায়। আসার সময় সবাই বলতে পারে, কিন্তু যাওয়ার কথাটা কেউ সহজে বলতে পারেন না, কারণ আসার কথা বলা যায় কিন্তু যাওয়ার কথা কোনোদিন বলা যায় না। কার যে কখন এই দেহ গমন হইতে কৃষ্ণ বলা প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, এই কথা আমরা কেউ বলতে পারি না। তাই বলি ওরে মন, কেন এত আত্ম অহংকার, কেন এত আমার আমৃত্যু? এই দেহ থেকে প্রাণটা চলে গেলে তো আমার এই দেহটাকে কেউ ঘরে রাখবে না, সবাই ঘরে থেকে বাহির করে রাখবে তুলসীর তলায়। যাদেরকে ভালোবেসেছি সেই ভালোবাসার প্রিয়জনের কাছে হয়ে যাব আমরা অপ্রয়োজনীয়। সেই ভালোবাসার মানুষগুলো আর ভালোবাসবে না কবে জানি? যেদিন আমাদের এই শরীরের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে। যতদিন এই শরীরের ইন্দ্রিয়গুলো চলবে ততদিন আমরা সবার কাছে ভালোবাসা পাব, কিন্তু যেদিন এই শরীরের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে, শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় আর চলতে পাবে না, সেদিন হয়ে যাব আমাদের একান্ত আপনজনের কাছে গোলক গ্রহ। ইচ্ছায় অনিচ্ছায়, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, অশোচনীয় আচরণে, দুর্ব্যবহারে, দুর্ভাগ্যে এই হৃদয়টা যেন ক্ষত বিক্ষত হতে থাকবে। কোনো কোনো সময় সামান্য বোধও যদি আসে, ভক্তবাবু
টাকা দান করলেন, ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করেন, যেন এভাবে ভক্ত সঙ্গ করতে পারেন। এই জায়গায় যত ভক্তগণ এসেছেন সবারও মনোবাসনা যেন ভক্তাধীন ভগবান পূর্ণ করেন। এভাবে ভক্ত সঙ্গ করে যেন মানব জনমটা ধন্য করতে পারেন। পিতাই না বাবা, কারণ শরীরে যতদিন ইন্দ্রিয়গুলো চলবে ততদিন ভালোবাসা। যেদিন আর কিছু দিতে পারবো না সংসারে, সেদিন ভালোবাসাও আর থাকবে না, কেউ আর ভালোবেসে নাম ধরে ডাকবে না। দেখুন মা, মায়াময় সংসারের মানুষগুলো শুধু নিতে জানে, দিতে জানে না। এদের কাছে আমরা কিছু পাই আর না পাই, ভেবে দেখবেন সবাই একটা বস্তু আমরা এদের কাছ থেকে খুব ভালো করে পাই। কি বস্তু? একটি গানে বললেন, পাগল মনটারে বলি এ জীবনে, ওরে মন এ জীবনে দাঙ্গা ছাড়া আর কি পেলি। পাগল মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ছাড়া
ব্রজভাবে বিভোর হলি এমনই রূপের জ্যোতি বললেন হ্যাঁ গো, যে রূপ দর্শন করে জগৎ জনার সবার আনন্দ। হেমস হয়ে অতি গোড়া সুমধুর হাস্যরা জগৎ জনার নয়ন আনন্দ। সবার আনন্দ বেড়ে গেছে, এমন আনন্দের মূর্তি কি দিয়ে গঠিত? যে রূপ দর্শন করে নয়নে সবার আনন্দ। বললে ও প্রীতি মোর
मूर्ति की प्रेम घन मूर्ति जे रस घन मूर्ति ओ मूर्ति धरेछे जीवे मूर्ति
দেখে যা মহাভাবে সরব খানি তোমরা দেখে যা ধরেছে জীবে আত্মস্বরূপ জাগাইতে ও যেন স্বরূপ ধরেছে দেবের আত্মস্বরূপ জাগাইতে ভক্ত স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে কৃষ্ণ বলে কাঁদে তোমরা দেখে যাও মহাভাবের স্বরূপখানি দেখে যাও। আজ আমার নদিয়া বিনোদ শ্রীমান মহাপ্রভু সুন্দর ভক্ত স্বরূপ ধরেছে। কেন? জীবের আত্মস্বরূপ জাগাইতে আজ তিনি স্বরূপ ধারণ করবেন। আত্মস্বরূপ কি? দেখুন মা, এত কথা বললে কিন্তু ভালো হবে না। হরিবল, একটু চুপচাপ বসে থাকুন সবাই। আত্মস্বরূপ জাগাবার জন্য তিনি আজ স্বরূপ ধারণ করলেন। আত্মস্বরূপ কি? যেই হলো নিত্য কৃষ্ণ চরণের দাস, তাহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। যে হলো নিত্য কৃষ্ণ চরণের দাস। প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আমার সেব্য, আমি তোমার সেবক। যে হলো নিত্য কৃষ্ণ চরণের দাস, তাহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। এই যে যদিও জগতে, মায়াময় জগতে প্রতিটি জীবে আত্মস্বরূপ জাগাবার জন্য আজ প্রভু আমার স্বরূপ ধারণ করলেন। কারণ জীব বদনে কৃষ্ণ বলে না, কৃষ্ণ নাম হৃদয়ে আস্বাদন করে না, কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করে না, কৃষ্ণ বলে কাঁদে না। ওরে যে কৃষ্ণ চরণের দাস, কিন্তু আমরা কৃষ্ণের চরণের দাস হতে পেরেছি না। আমরা হয়ে গেছি সবাই মায়ার দাস। কেউ তো কৃষ্ণের চরণের দাস হতে পারলাম না। হয়তো আপনারা হতে পেরেছেন, কিন্তু কৃষ্ণের চরণের দাস হতে পারলাম না। আমি যে বহু জন্মের বড় অপরাধী, মহাপাপী, অনাচারী, ব্যভিচারী, অত্যাচারী। তাই তো কৃষ্ণের পদে আমার মতে হলো না। কোনোদিন কৃষ্ণ বলে কাঁদলাম না, কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি ফেললাম না, কৃষ্ণ নাম হৃদয়ে আস্বাদন করলাম না। কিন্তু পতিত পাবন গৌর সুন্দর তিনি এই জড়ীয় জগতে এসেছে বাবা, শুধু একজনকে কৃষ্ণ বলে কাঁদাবে বললেন না। জগতের অগণিত জগৎ জীবকে কৃষ্ণ বলে কাঁদাবে, এই বিশ্বের সমস্ত জীবকে কৃষ্ণ বলে কাঁদাবে, বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করাবে।
তাই তো প্রভু আমার সেই গোলক বৈকুণ্ঠ ছেড়ে শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হলেন। তো প্রভু নদিয়ায় আসলেন, হলো তার পতিত পাবন নাম। কিন্তু কেন? প্রভুর নামের পিছনে, এক একটি নামের পিছনে এক একটি কারণ আছে। পতিতকে উদ্ধার করলেন, তাই হলো তার পতিত পাবন নাম। পতিতকে দেখুন, আপনারা সবাই জানেন যে চাপাল গোপাল জগাই মাধায় তারা বড় অধম পতিত, তারা বড় দুরাচার। এই জগাই মাধায় এমন অত্যাচারী ছিল, এমনই কামড় পাষাণ্ড জীবেরা বদলে কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ করত না। তো গৌর সুন্দর তো সবাইকে কৃষ্ণ নামে ভাসাবেন বলে এসেছেন, অনন্য যুগে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। কিন্তু নদিয়াতে প্রভু আমার কোনো অস্ত্র হাতে ধারণ করবে না বাবা, শুধু প্রেম আর ভক্তি দিয়ে ভক্তকে উদ্ধার করবে। তো প্রভু গৌরহরি যখন নদিয়াতে নাম হরিনাম করছেন, তো নিতাই ছাদকে হরিনাম বিলাবার জন্য বললেন, দাদা তুমি প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম সংকীর্তন বিলায়ে দাও। অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান্য শূন্য নিতাই নগর বেড়ায়। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ মুখে বলো হরি। নিতাই চাঁদ হরিদাস সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলাচ্ছে। তো মনে মনে ভাবছে, বলতো বাবা দেখুন, কমিটির পক্ষ থেকে বলছি, আমার কমিটির বাবা দাদারা ভিখারি সেজে কাঙ্গালি সেজে আপনাদের দাঁড়িয়ে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। আপনারা যে যা পারেন তাদেরকে দক্ষিণা দান করবেন। বল তো নিতাই চাঁদ হরিদাস ভাবলেন, সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তো হরিনাম করছে, কিন্তু কামড় পাষাণ্ড জগাই মাধায় এদেরকে উদ্ধার না করলে তো হবে না। এদের তো দিন দিন অপরাধ আরো বেড়ে যাচ্ছে। তাই নিতাই চাঁদ এবং হরিদাস একত্রিত হয়ে জগাই মাধাইয়ের নিকটে গিয়েছে, হরিনাম তাদেরকে শেখাবে বলে। তো জগাই মাধায় যেই না আমার নিতাই চাঁদ ভক্ত হরিদাস গিয়েছে নাম বিতরণ করার জন্য, নিতাই চাঁদ দিয়ে বলছে, ওরে ভক্তগণ তোরা বদনে একবার কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, একবার হরি নাম বল, কৃষ্ণ নাম বল। জগাই মাধাই বলছে, হ্যাঁ রে, এরা কে এসেছে রে? এদের কি প্রাণের ভয় নেই? এরা আমাদের নিকটে এসেছে হরিনাম বিলানোর জন্য। এদেরকে ধরবে বলে তাদের পিছু পিছু দৌড়াচ্ছে। তো নিতাই চাঁদ আর হরিদাস কি করলেন? তারা পালিয়ে যাচ্ছে, তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। জগাই মাধাই পিছু পিছু ধেয়ে চলছে, আর আমার নিতাই চাঁদ এবং হরিদাস তারা পালিয়ে যাচ্ছে। তো নিতাই চাঁদ তো দৌড়াচ্ছে, কিন্তু হরিদাস ভক্ত হরিদাস একটু মোটা সোটা, তো তিনি খুব দৌড়াতে পারে না বাবা, যেন দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছে। পরম দয়ালে নিতাই চাঁদ তার হস্তটি টেনে ধরে ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছে। জগাই মাধাই চলে গেলে নিতাই চাঁদ এবার গৌরহরিকে গিয়ে বলছে, দেখো গৌরহরি, তুমি যদি অধমপতির জগাই মাধাইকে উদ্ধার না করো, ওই পতিতকে উদ্ধার না করো, তাহলে তো কোনোদিন তোমার পতিত পাবন নাম হবে না। তুমি তো সবাইকে উদ্ধার করিবার জন্য এসেছো, এবার কামড় পাষাণ্ড জগাই মাধাইকে গিয়ে তুমি উদ্ধার করো, তাহলে তোমার এই নাম, এই হরিনাম প্রতি সবার অনুরাগ বেড়ে যাবে। তুমি যাও ওই জগাই মাধাইকে উদ্ধার করো। তো ভক্তাধীন ভগবান ভক্তের কথা রাখবার জন্য তিনি সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে জগাই মাধাইয়ের নিকটে আসলেন। যেই না জগাই মাধাইয়ের নিকটে এসেছে, হরিনাম করছেন উচ্চ স্বরে, সমস্ত ভক্তগণ খোল
বাজিয়ে হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু জগাই মাধাই তারা মদ খেয়ে মাতাল হয়ে আছে, তারা আর হরিনাম করেন না। কি হলো? জগাই মাধাই নিতাই তাদের কাছে গিয়ে বলছে, এই তোরা হরিনাম বন্ধ কর। কোনো প্রকারেই তারা হরিনাম বন্ধ করছেন না। জগাই মাধাই কি করলি? কলসির কানা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফেটে দিলেন। নিতাই চাঁদের কপাল থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। তথাপিও পরম দয়াল নিতাই চাঁদ আমার উচ্চ স্বরে হরিনাম কীর্তন করতে লাগলে। জগাই মাধা কপাল ফেটে দিল, কিন্তু তথাপিও নাম বন্ধ করতে পারলো না। এবার কি করেছে? আবারও জগাই মাধায় কলসির কানা দিয়ে আমার নিতাই চাঁদের কপালে আঘাত করেছে। আরো যেন দ্বিগুণ রক্ত বের হচ্ছে। পাশের এক ভক্ত গিয়ে গৌরহরিকে বলছে, গৌরহরি, কমর পাষাণ্ড জগাই মাধা ওরা কলসির কানা দিয়ে নিতাই চাঁদের কপাল ফেটে দিয়েছে, তুমি কি কিছু করবে না প্রভু? গৌরহরি বলছে, তাই তো ভক্তাধীন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলে, সুদর্শন চক্রকে আহ্বান করা মাত্র পরম দয়াল নিতাই চাঁদ গৌরহরির শ্রীপাদ পদ্মে লুটিয়ে পড়লে। লুটিয়ে পড়ে বলছো, গো গৌরহরি, তুমি তো বলেছ কলিযুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, তুমি তোমার ভক্তকে উদ্ধার করো, কোনো অস্ত্র দ্বারা আঘাত করবে না, তুমি তাদের প্রতি কৃপা করো, করুণা করো। তোমার কৃপা হলে, করুণা হলে তারাও যে বদনে কৃষ্ণ বলবে। হরে কৃষ্ণ পরম দয়াল নিতাই চাঁদ গৌরহরির চরণ ধরে কাঁদছেন, তুমি কোনো অস্ত্র দ্বারা তাদেরকে আঘাত করো না প্রভু, তুমি কৃপা করো, তাদেরকে প্রেম ভক্তি দান করো। সুদর্শন চক্রকে আর সুদর্শন চক্র দ্বারা তাদেরকে আঘাত করতে দিলেন না আমার নিতাই চাঁদ। এবার গৌরহরি বলছেন, তাই তো ভক্তের প্রতি আমার কৃপা না করলে তো হবে না। গৌরহরি জগাই মাধাইয়ের নিকটে গিয়ে দাঁড়িয়েছে। তো জগাই কিন্তু একটু ভালো বাবা, জগাইয়ের অপরাধ কম, কিন্তু মাধাই বেশি অপরাধী। যখন আমার নিতাই চাঁদকে কলসি কানা দিয়ে আঘাত করেছিল, জগাই কিন্তু তার হাত ধরেছিল, মাধা আর অমন করে মারিস না ভাই। জগাইয়ের অন্তরে একটু অনুরাগ এসেছে, কিন্তু মাধাইয়ের আসেনি। তো যখন গৌরহরি জগাই মাধাইয়ের নিকটে এসে দাঁড়িয়েছে, জগাইয়ের অন্তরে বড় অনুরাগ জন্মে গেল। গৌর বদন দর্শন করে অধম পতিতের মতো গৌরহরির শ্রীপাদ পদ্মে লুটিয়ে পড়লে। গৌর চরণকে জড়িয়ে ধরে নয়ন প্লাবিত করে কাঁদছে। মাধাই দূর থেকে দেখছে যে জগাই গৌরহরির চরণে লুটিয়ে পড়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে, আর ওই নয়ন জল দিয়ে আমার গৌরহরির চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। এবার মাধাই এসে গৌরহরির চরণে পড়লে, গৌরহরি, তুমি কি আমাকে কৃপা করবে না? তুমি কি আমাকে করুণা করবে না? গৌরহরি বলছে, দেখো মাধাই, তুমি বড় অপরাধী, তুমি বড় পামর পাষাণ্ড জীব, তুমি বড় পাপী। আমি তো তোমাকে করুণা করতে পারবো না, তোমাকে করুণা করতে পারে একমাত্র আমার দাদা নিতাই চাঁদ। তুমি যার কাছে অপরাধী তার নিকটে যাও, আমার ভক্ত যদি তোমাকে ক্ষমা করে, তোমার প্রতি আমারও ক্ষমা হবে। এবার পামর পাষাণ্ড মাধাই জগাই ওই নিতাই চাঁদের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লে। প্রভু নিতাই চাঁদের চরণ যুগল পক্ষে জড়িয়ে ধরে কাঁদতে লাগলে, প্রভু তুমি কি আমাকে কৃপা
রে ভক্ত জনা, এসো এসো আমার বক্ষে আমার বক্ষে আমার বক্ষে আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্তের লাগি গোলক ছাড়ি, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তে লাগি সোনা এসো এসো ভক্ত ভক্ত সঙ্গ ভালো ভাসি, আমি ভক্তে লাগি সোনা গোলক ছাড়ি, আমি ভক্ত ভালোবাসি, আমি যে ভক্তের লাগি গোলক ছাড়ি, এসো এসো ভক্ত ভক্তে এসো,
এসেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তোরা এসো আমার বক্ষে এসো। তোমাদের আশ্রয় আমার চরণে নয়, তোমাদের আশ্রয় আমার বক্ষে। তো পতিত পাবন গৌর সুন্দর আর নিতাই চাঁদ প্রেম এবং ভক্তি দিয়ে এই জগতের অধম পতিতকে উদ্ধার করলেন। নিতাই গৌর হরি। তো আজ অগণিত জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু আমার নিজেই স্বরূপ ধারণ করলেন। আহা ওগো নদেবাসী গো, দেখো দেখো নদিয়ায় যেন এক চাঁদের উদয় হয়েছে। আজও কি আজও কি আজও কি নবদ্বীপ চন্দ্র গজের গতিকেও যেন জয় করেছে। আমার গজ মানে কি গো? গজ মানে হাতি। হাতির চলার গতি কেমন? খুব দৌড়ে দৌড়ে যায়, তাই না? হ্যাঁ, দৌড়ে দৌড়ে যায় না? কি বলো হরি বল। তো হাতি তো দৌড়াতে পারে না, পারে না। হাতি চলে কেমন করে? খুব ধীর গতিতে। হাতির চলার গতি হচ্ছে খুব ধীর। তো হাতির চলার গতিকেও যেন আজ আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর জয় করেছে। হাতির চলার গতিকেও জয় করেছে। আজ রমণীর বেশে সজ্জিত হয়ে ধরো ধরো অঙ্গে যেন হেলে দুলে চলছে। কোথায়? সুরধুনী গঙ্গার কূলে। ব্রজে যেমন শ্রীমতী রাধারানী সেজে গুজে সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে রাধাকুণ্ডের তীরে যেত আর গোবিন্দ দর্শনে ব্রজভাবের গৌর, সেই ব্রজলীলা স্মরণ করে আজ রমণীর সাজে সজ্জিত হয়ে ধরো ধরো অঙ্গে হেলে দুলে চলছে সুরধুনী গঙ্গার কূলে কৃষ্ণ ভজন করবেন বলে। আহা, এমন ভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে বামা নায়িকা
নায়িকার মতো রে, নায়িকার মতো রে, নায়িকার মতো রে, নায়িকার মতো রে, শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো আমার রে, শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে, বামা নায়িকা, বাবা নায়িকা, বামা নায়িকা, বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, ওই অপ্রাকৃত প্রেমের লাগি প্রকৃতই প্রকৃতি, ওই অপ্রাকৃত প্রেমের লাগি প্রকৃতই প্রকৃতি, যেন বিলাস মূরতি, বিলাস মূরতি, নায়িকানু একাকৃতি বিলাস মূরতি, ওরে নায়িকানু একাকৃতি বিলাস মূরতি, নায়িকানুর একাকৃতি রাজনী প্রকার মূরতি, নায়িকানু একাকৃতি, ওহে, 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 বিলাস মূরতি, বিলাস মূরতি। আজ ব্রজভাবের গৌর ধরে ধরে অঙ্গে হেলে দুলে যাচ্ছে সুরধুনি গঙ্গার কুলে, দেখে মনে হচ্ছে নায়িকার মতো। তো গৌরহরি আমার কোন সময়ে চলছে, কোন সময় শ্রীমতী রাধারানী সেজে গুজে চলতো সূর্য পূজার ছলনায়, ঠিক মধ্যাহ্নকালীন সময় ব্রজভাবের গৌর আজ ব্রজলীলা স্মরণ করে ঠিক মধ্যাহ্নকালীন সময়ে চলছে। মাঝ দিনহি পূর্ণ অবসনে আবৃত তনু আর মাঝে দিনহি ওরে বসলেয়া আবৃত তনুরে কহত হি পূজব সুর তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, ডাকে আয় রে, আয় রে তোরা, আয় রে, তোরা, ডাকে আয় রে তোরা, আয় রে তোরা, আমার আর দেবতা পূজা সময় হয়ে যা, ডাকে আয় রে তোরা, আয় রে তোরা, ওরে আমার দেবতা পূজা সবাই বলে যায়, ডাকে আয় রে তোরা, আয় রে তোরা, আমার দেবতা পূজা সময় হয়ে যায়, একে যাবি আইরে তোরা, ওরে কহ গৌরহরি সমস্ত নদেবাসীগণকে বলছে, ও গো নদেবাসীগণ, তোরা কে কে যাবি আর বিলম্ব করিস না, তোরা কে কে যাবি আর
আমার যে দেবতা পূজার সময় বয়ে যায়, তোরা তাড়াতাড়ি আয়, বিলম্ব করিস না, কেটে যাবি আয়। গৌরহরি আমার ডাকছে, তো হেলে দুলে চলছে। গৌরহরির অঙ্গ যেন থর থর করে কাঁপছে। দেখে মনে হচ্ছে গৌর অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। গৌর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। দেখে মনে হচ্ছে গৌরঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কম্পকুলকধাম সর্বভঙ্গয় অনুপম রে, কম্পকুলকধাম সর্বভঙ্গয় অনুপম রে, কম্পকুলকধাম কত ভাবের উর্মি নাচে, কত ভাবের উর্মি নাচিতেছে। শ্রী গৌরাঙ্গে হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিতেছে। সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে। কম্পকুলকধাম সর্বভঙ্গয় অনুপম রে, নয়নহি জলে পরি জলে পরে হা কৃষ্ণ কাঁদে গোড়া, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ভাবে রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোড়া। রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, জলে পরে নয়নহি জলে পরে। আহা, গৌরহরি আজ যাচ্ছে, কিন্তু গৌরহরির অঙ্গ যেন থর থর করে কাঁপছে। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। ব্রজভাবের গুরুত্ব বাবা ব্রজলীলা স্মরণ হয়েছে, থর থর করে কাঁপছে। দেখুন শাস্ত্রে বললেন ব্রজে রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি, দুই দেহ অনন্য বিলাস পরশ আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই এবে হয় একধায় নদিয়াতে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। চৈতন্য ব্রজে রাধা কৃষ্ণের আত্মা ছিল একটি, কিন্তু দেহ পৃথক পৃথক, দেহ আলাদা আলাদা। ভগবান এক, কিন্তু এক হয়েও তিনি দুই হয়ে গেলেন কেন? আনন্দ রস আস্বাদন করিবার জন্য এই দুই হয়ে গেলেন। কিন্তু নবদ্বীপে কলিযুগে সেই দুটি দেহই আবার এক হয়ে গেলেন। বাহিরে রাধা কান্তি, ভিতরে ভিতরে আমার কৃষ্ণ ভাব। আহা, দেখে মনে হলো গৌরীর একই অঙ্গে মধুর যুগ, যুগল বিলাস। গৌরে মধুর যুগ ভাবনা করে যারা কেবল জানে তারা আমার গৌরের একই অঙ্গে মধুর যুগ, যুগল বিলাস। যারা ভাবনা করে ভাবনা করে
কেবল তারাই জানে গৌর রাখো অঙ্গে মধুর যুগ যুগল বিনা যারা ভাবনা করে কেবল তারাই জানে যারা ভাবুক, যারা রসিক, যারা প্রেমিক, যারা সদা সর্বক্ষণ ভাবনার ঘরে বসে বসে আমার গৌরহরির ভাবনা করে, তারাই জগতে জানে গৌরহরি একই অঙ্গে মধুর যুগল বিলাস। উপরে আমার রাধারানীর ভাবকান্তি, ভিতরে কৃষ্ণ ভাব। তো গৌরহরির একই অঙ্গে যুগল বিলাস, তো ব্রজভাবের গৌ আজ হেলে দুলে যাচ্ছে। তোমা গৌরহরি যাচ্ছে এবং হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে। বাম ভুজহি বসনে মুখ ঝাপ, বাম ভুজহি শোনে মুখ ঝাপই রে, শুনে মুখ ঝাপই রে মনে ভরসা যারা সাজে, যেমন আমরা যারা নারী, যারা আমরা রমণী, তারা কিন্তু আমরা শাড়ি পরি না। তোমার শাড়ি পরি, শাড়ির আঁচলটা কোন দিকে ফেলি? কি গো, সবাই ডান দিকে ফেলি না? শাড়ির আঁচলটা আমরা ডান দিকে ফেলি না? হরি বল, আমার বাবারা ভালো বলতে পারবে। কি বাবা, ডান দিকে ফেলে তো মায়ের আঁচল? হরি বল, দাদা বলছে হ্যাঁ তাই তো। হরি বল বললেন না, আঁচল আমরা ডান দিকে ফেলি না, আঁচল ফেলি বাম দিকে। হ্যাঁ, কিন্তু ব্রজভাবের গৌ আজ রমণী সেজেছে, শাড়ি পরেছে, কিন্তু শাড়ির আঁচলটা ডান দিকে ফেলেছে, আর বাম হস্ত দ্বারা আঁচলটা ঘুরাই নিয়ে ঘুমটা করে বারবার বাম দিকে চাইছে, আর মনে মনে ভাবছে আমার শ্রীমতী রাধারানী আমার বামে আছে তো। আহা, বলিহারি যাই, বারবার বাম দিকে চাইছে। এ রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, এ রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, এ রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, সই চরণ জন সই চরণ জন, সই চরণ জন সই চরণ জন, সই চরণ
কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়মশোচম পতিতানাং পাবনেভ্যো অহং ভগবতে সাধুর বৈষ্ণব শরণেভ্যো নমো Radha
বল জয় নিতাই জয় গুরু জয় রাধেশ্যাম বল। তো দেখুন মা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ লীলার রস আস্বাদন করলাম। নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে সবাই মিলে একটু ব্রজলীলার রস আস্বাদন করব। তো সবাই বৃন্দাবন যাবে? হ্যাঁ গো যাবে? বাড়িতে যারা যারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। সবাই যাবে। বলেছি যে বাড়িতে যারা যারা যাবে। বাড়ি যাবেন এখনই? এখনই যাবেন? বলছি কীর্তন শেষে যাবে, কিন্তু হাত তুললেন যে এখনই। তাহলে সবাই মিলে হ্যাঁ বাড়িতে যাবেন না, কিন্তু বৃন্দাবন যাবেন, এই তো। দেখুন বৃন্দাবন অন্য কোথাও নয়, হ্যাঁ যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই জায়গাটাই বৃন্দাবন। আজ এই জায়গাটাই আমাদের বৃন্দাবন। তো আজ এই জায়গায় আমরা সবাই মিলে একটু রাধারানী জয়ধ্বনি দেব। সবাই মিলে জয় জয় রাধে জয় শ্রী শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। একসঙ্গে জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় শ্রী শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ও ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। শ্রীরাম সুদাম ভাই বলরাম যত সখাগণ, শ্রীরাম সুদাম ভাই বলরাম যত সাধগণ। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জীবন কি গো মা, জয়ধ্বনি নেই, হুলোধ্বনি নেই, করতালি নেই, হবে আনন্দ হবে? হ্যাঁ সবাই জোরে জোরে জয়ধ্বনি হুলোধ্বনি করতালি, হরি বল। সবাই তো
তো যাই হোক না, রিবল সবাই মিলে জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, ভক্তগণ কি, কোন করো তাল কি, জয় জয় রাধা কৃষ্ণ। মধুময় মধুর শ্রী বৃন্দাবনে ও বৃন্দা বৃন্দাবনে অনাদি রাধি গোবিন্দ আমার গোবিন্দ পূর্বাহ্নকালীন সময়ে মা যশোমতীর ঘর হইতে বের হয়ে দ্বাদশ রাখালগণকে সঙ্গে লয়ে ধেনু বৎস বাছুরীগণকে সঙ্গে লয়ে সখাদের কাঁধে হাত রেখে গোবিন্দ আমার গোচরণে এসেছে। এদিকে শ্রীমতী রাধারানী চন্দ্রশালিকার উপর থেকে বধূ দর্শন করে পরাণ বধূর কথা মরমিয়া ললিতার কাছে বলিতে লাগিলে বলিতে বলিতে ওরে সকালে গোধন গোঠে গেল বিনোদিয়া আরে সকালে গো আরে দিয়া সিনা বেনুরনি দিয়া সিংহা বেনুরনি ওই দেখ বধূ আমার গোঠে এসেছে। ওই সখাগণকে সঙ্গে লয়ে বধূ আমার গোঠে এসেছে। সভাগণকে সঙ্গে লয়ে বধূ আমার উঠে এসেছে। ওই সখাগণকে সঙ্গে লয়ে বধূ আমার গোঠে এসেছে। সঙ্গে লয়ে বধূ
দমিয়া ললিতাকে বলছে, ললিতা, ও ললিতা, সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, দিয়া সিনা বেনুর নিশা। ললিতা রে, আমার বধূ সমস্ত সখাগণকে সঙ্গে লয়ে, ধেনু বৎস বাছুরীগণকে সঙ্গে লয়ে সিনা বেনু মুরলীর ধ্বনি করিতে করিতে, হই হই রব করিতে করিতে বধূ আমার গোচ্ছাধনে এসেছে। ও ললিতা, চন্দ্রশালিকার উপরে থেকে বধূ চাঁদ বদন দর্শন করলাম, কিন্তু দূর থেকে বধূর চাঁদ বদন দর্শন করে আমার যেন মনের স্বাদ মিটল না, আশা পূরণ হলো না। মনে মনে ভাবছি, আমি দূর থেকে বধূর দর্শন পেলাম, যদি কাছে গিয়ে একটু বধূর সঙ্গ পেতাম। ললিতারে, মনটা বড় কাছে, কিন্তু কি করব বল, বাদিনীর বসত করি। কৃষ্ণ বলে কাঁদিতে মানা, কালো মেঘের পানে ছাইতে মানা, নীল শাড়ি পরিতে মানা, যমুনার জল আমার হেরিতে মানা। আমি যে বাদিনীর ঘরে বসত করি রে, যে ঘরে কৃষ্ণ বলে না, যে ঘরে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, সেই ঘরেই আমার বসত। সেই ঘরে বসত করেও আমি যে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিনি। ললিতা, গুরুজন আঙ্গিনাতে না পারেন বাহিন হইতে, আমি যে বধূর চাঁদ বদন দর্শন করতে পারলাম না রে। কোন পথে গেল শ্যাম রায়, না দেখিয়া বন্ধুর মুখ পেলাম বিষমদ, চাঁদ মুখ দেখিলে জুড়ায়। ও ললিতা, যদি আমি আমার বধূর চাঁদ বদন দর্শন করতে পারতাম, মনে হয় আমার তাপিত পড়ার শীতল হতো রে। ললিতা প্রেমের কার্য করে, রাধারানী কখন কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু ললিতা, ললিতা বলছে, রাধে, তোর পরাণ বধূর সঙ্গে মিলন ঘটিয়ে দেব, এই কার্য তো আমার দ্বারা হবে না। যদি তুই তোর বধূর দর্শন করতে চাস, তাহলে একবার তুলসীকে স্মরণ কর। একমাত্র তুলসী পারে তোর পরাণ বধূর সঙ্গে তোকে একত্রিত করার। আহা, এবার রাধা রানী বলছেন, ললিতা, আমি আমার বধূর দর্শন পাবো না। ললিতার সঙ্গে কথোপকথন করছে, এমন সময় ওই পথ দিয়ে তুলসী যাচ্ছে। রাধারানী যেই না তুলসীকে দর্শন করেছে, তুলসীকে দর্শন করা মাত্রই উচ্চ গলায় চিৎকার করে উঠলেন, তুলসী, তুলসী, রাধিকা রূপসী লই